কি করতেছো তুমি? কি দিয়ে ঘর বানাচ্ছো? জোরে করছি না। ছোটবেলায় পাটকাঠি দিয়ে ঘর বানানোর দৃশ্য। যখন এই পাটের কাঠি শুকানোর জন্য রোদে নাড়া হয়, কি করতেছো? তখন ছোট ছোট ছেলেমেয়েরা কি এই দিয়ে? পাটকাঠি ভেঙে টুকরো টুকরো করে সুন্দর ঘর হয়েছে তো। খেয়ালবশত তারা ঘর বানিয়ে থাকে। এটা বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে দেখা যায়, কারণ তখন বর্ষাকাল, খেলার এভাবে কোনো ঘর সুযোগ তৈরি থাকে না। করতে এই সময় কয়খানা ছোট খড়ি ছোট লাগে? ছেলেমেয়েরা এই পাটকাঠি দিয়েই ঘর বা বিভিন্ন রকম 10 খান? জিনিসপত্র তৈরি করে এবং এগুলো নিয়েই তারা খেলাধুলা করে থাকে। এটা তাদের মনে আনন্দ জোগানোর একটা উপায় মাত্র। এইভাবে তারা প্রতিনিয়ত ঘর বানিয়ে থাকে এবং এ দিয়ে তারা খেলা করে থাকে। এটা খেয়ালবশতই এই কাজটি ছোট ছোট ছেলেমেয়েরা এই বর্ষা মৌসুমে অর্থাৎ পাটের সিজনে করে থাকে। প্রথমে পাট কাঠি ভেঙে ভেঙে টুকরো করা হয়। বিভিন্ন সাইজের এই টুকরা হয়ে থাকে। কোনোটা ঘরের খাম, কোনোটা ঘরের বেড়া বা কোনোটা চালের ছাউনি হিসেবে ব্যবহার করা হয়। এই জন্য তারা এই পাট কাঠি বিভিন্ন আকারে ভেঙে ভেঙে সুন্দর করে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখে। ঘর তৈরি প্রায় প্রস্তুত, শুধু বেড়া দেওয়ার বাকি। এটা মূলত পুতুল খেলার ঘর, সেটা মাটির পুতুল হোক বা প্লাস্টিকের পুতুলই হোক। এই পুতুলকে তারা জীবন্ত মনে করে সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে এই ঘরের মধ্যে তারা রেখে থাকে। বাড়িতে যে সমস্ত অব্যবহৃত কাপড় থাকে সেগুলো টুকরো টুকরো করে কেটে তারা এই পুতুলের কাপড় বা শোবার বিছানা তৈরি করে থাকে এবং জীবন্ত মনে করে এই পুতুলগুলোকে তারা এই বিছানায় শুয়ে ঘুম পাড়িয়ে থাকে। এটাই নিত্য নৈমিত্তিক একটা প্রক্রিয়া। সেই উদ্দেশ্যেই অব্যবহৃত কাপড় সুন্দরভাবে পেঁচিয়ে তারা এই ঘরে রেখে থাকে। এমনকি কখনো কখনো বেড়া দেওয়ার কাজেও এই অব্যবহৃত কাপড়গুলো সুন্দরভাবে টাঙিয়ে রাখা হয়, যাতে বাইরের আলো বাতাস এই ঘরের মধ্যে প্রবেশ করতে না পারে।